নমস্কার ভিউয়ার্স, বিদুরের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আমাদের গুরুদেব শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেব, তাকে নিয়ে যে চর্চার শেষ নাই। কত দিক চর্চা করবেন আর কত দিক থেকে জ্ঞান আহরণ করবেন, সেটা আমার যারা গুরু ভাই বোন দেখছেন তারা তো জানেন। কিন্তু আমার যে ভিউয়ার্সরা আছেন, যদি একজনও আমার গুরুদেবের শিষ্যত্ব না নিয়ে থাকেন, তাহলে তাকে আমি বলছি যে ভিউয়ার্স, আমার গুরুদেবের প্রাণপ্রিয় অনুষ্ঠান ছিল সমবেত উপাসনা। বলবেন সমবেত উপাসনা কি? যিনি আমার গুরু ভাই না তাকে বলছি আমি। আপনি হয়তো আপনাকে প্রশ্ন করতে পারেন বা আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে, সমবেত উপাসনা কী, কীভাবে কী করা হয়? সমবেত উপাসনা কিছুই না ভিউয়ার্স। উনি আমাদের প্রেয়ার করতে বলছেন, এককভাবে প্রেয়ার করতে বলছেন বাড়িতে, চার সন্ধ্যা, সেটা আলাদা জিনিস। কিন্তু মন্দিরে বা কারো গৃহে কোনো শুভ অনুষ্ঠানে ধরুন এই উপাসনার ব্যবস্থা করা হয়, সেই উপাসনাতে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা প্রত্যেকেই সেই উপাসনায় যোগ দিই। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এইসব আমরা দেখি না। মানুষ, সবাই মানুষ, আমরা একসঙ্গে উপাসনায় বসি। কিছু মন্ত্র উনি আমাদের দিয়ে গেছেন, যদিও বেদ থেকে অনেকাংশেই বেদ থেকে নেওয়া সেই মন্ত্রগুলো। আর উনি তো মহর্ষি ছিলেন, তো উনি নিজে কিছু মন্ত্র তৈরি করেছেন, করে আমাদের দিয়ে গেছেন যে এই মন্ত্রগুলো বলে, গানের মতো বলে তোরা সমবেত উপাসনা করবি। তাতে ভিউয়ার্স, এটা কিন্তু উনি বাধ্যবাধকতা করে গেছেন যে সপ্তাহে একদিন উপাসনা যেতে হবে, যেতেই হবে। যতই তোমার কাজ থাকে, এই কাজ আছে সেই কাজ আছে, যেতে পারবো না, এটা বললে কিন্তু হবে না। যে যেখানে পারুন, যেখানে শুনবেন যে অমুক জায়গায় উপাসনা হচ্ছে, আপনি সেখানে পার্টিসিপেট করুন, কেউ আপনাকে আপত্তি করবে না। আপনি সেখানে আমাদের যে নিয়ম আছে, সে ফুল বেলপাতা নিয়ে, একটা চন্দনের ফোঁটা নিয়ে আপনি উপাসনায় বসুন। সামনে আমাদের একটি বিগ্রহ ওঙ্কার, তারপরে সেই আশেপাশে যে আপনার সহ তপস্বী সহতপস্বী যারা আছেন, তারা যে বলবেন আপনি সেভাবে বলুন। তাতে কী হবে ভিউয়ার্স, মনে যে কী একটা অনাবিল শান্তি আপনার খেলে যাবে না উপাসনার পর, আপনি নিজে হতে পারবেন না। আপনি নিজেও ভাবতে পারবেন না যে উপাসনা করে যখন উপাসনা গৃহ থেকে বেরোবেন, কিছু বাধ্যবাধকতা নিশ্চয়ই আছে, সেখানে হুড়োহুড়ো করা যাবে না। প্রসাদ নেবেন, বেরিয়ে আসবেন। খুব বেশি হলে আপনার সঙ্গে আমার গুরু ভাই বোন যারা থাকবে তাদের সঙ্গে হয়তো একটু পরিচয় হলো আপনার। কিন্তু আপনি কালী সাধনা করেন বা দুর্গা সাধনা করেন জন্য যে আপনি উপাসনায় বসবেন না, এটা নয়। জাতি বর্ণ ধর্ম, আমি আগেই বললাম, নির্বিশেষে সবাই একসঙ্গে উপাসনা করা হয়। তাতে কি হয়, জগতের সকলের কল্যাণ সাধন করা হয়, সকলের মঙ্গল হয়। শুধু আপনার মঙ্গল তা নয়, সবার মঙ্গল। এবং দেখুন ভিউয়ার্স, উনি উপাসনাকে আমাদের টাইম বেঁধে দিয়েছেন, সকালে এই সময় হবে, সন্ধ্যায় এই সময় হবে, একটা টাইম উনি বেঁধে গেছেন। কেন? তাহলে গোটা বিশ্বে যে যেখানেই উপাসনা করুক, ওই টাইমটা যদি মেনটেন করা হয়, তাহলে কী হচ্ছে বলুন তো? আপনি যেখানে উপাসনা করছেন সেখানে হয়তো 50 জন আছেন, আবার ওই টাইমে আরেক জায়গায় হচ্ছে, সেখানে হয়তো 100 জন আছে, আবার কোথাও 1000 জন আছে, কোথাও সহস্রাধিক আছে। সবাই উপাসনা করছেন একই সময় গোটা বিশ্বে। দেখুন কীরকম চিন্তা ভাবনা ওনার।
এই উপাসনা করলে শুধু আপনার মঙ্গল নয়, জগতের সকলের মঙ্গল হবে। আর জগতে সবাই যদি ভালো না থাকে ভিউয়ার্স, তাহলে আপনি একা ভালো থাকবেন কী করে? এটা সম্ভব নয়। জগৎকে নিয়ে তাহলে চলতে হবে। এই যে রিসেন্ট হচ্ছে, এখনও হচ্ছে বাংলাদেশে যে অত্যাচার, গণ্ডগোল, অশান্তি, কোনো প্রয়োজন ছিল না তো। এগুলো মানে আকাঙ্ক্ষিত নয়। এটা তো আমরা কোনো সময় আশা করি না। আমরা সবসময় শান্তি চাই। বিশেষ করে আমাদের গুরুদেব আমাদের যা শিখিয়েছেন সেটা শান্তির বার্তাই উনি দিয়ে গেছেন। আমরা শান্তি চাই। স্বভাবে তো উপাসনা করতে হবে, নিজেকে ঈশ্বর অভিমুখী করতে হবে, তবে সব ঠান্ডা হয়ে যাবে, সব শান্তি হয়ে যাবে। আমার গুরুদেবের কাছ থেকে মুসলমান কয়েকজন দীক্ষা নিয়েছিলেন এবং ওনারাও উপাসনাতে বসতেন। বাবা উনি কাউকে ঘৃণার চোখে দেখেননি ভিউয়ার্স, সবাইকে নিজের সন্তান মনে করে বুকে ধরেছেন। ওনার যে কি প্রেম, ওনার যে কি ত্যাগ, আমাদের মতো এতটুকু অভিজ্ঞতা আমাদের সেটা নাই বিচার বিশ্লেষণ করা। কিন্তু আলোচনা করতে হবে, সবার সঙ্গে আলোচনা করতে হবে, আমাদের অ্যাডভান্স হতে হবে, উপাসনা করতে হবে। আপনি যেখান থেকে দেখুন আমার প্রতিবেদন, যদি আপনার আশেপাশে দেখেন যে এরকম উপাসনা অমুকের বাড়িতে হয়, প্লিজ আপনি একবার যাবেন ভিউয়ার্স। আপনি সস্ত্রীক যাবেন। আপনি যে গুরুর কাছ থেকে যে দীক্ষা নেন, আমাদের কোনো বাধা নিষেধ নেই, আপনি অবশ্যই যাবেন, এটা অনুরোধ রইল। আরও জানতে হবে আমাদেরকে, আরও করতে হবে, পড়াশোনা করতে হবে। উনি তো সব বলে গেছেন সমবেত উপাসনা সম্পর্কে কী, সমবেত উপাসনা কী, কেন ঈশ্বরকে প্রেয়ার করা হচ্ছে, কীভাবে প্রেয়ার করা হচ্ছে। আমরা যে সংস্কৃতের মন্ত্রগুলো বলছি তার বাংলা মানে কী, এই বাংলা মানের বিশ্বাসটা যদি আমাদের ভিতরে না আনতে পারি তাহলে তো আমাদের প্রেয়ার হবে না। আবেগ দিয়ে প্রেয়ার করতে হবে। তো বাংলা অর্থটা বুঝতে হবে। আপনি একবার শুধু আপনার কাছে রিকোয়েস্ট, যারা আপনি আমার গুরু ভাই বোন, যারা আমার গুরু ভাই বোন শুনছেন, দাদা দিদি আপনাদের ধন্যবাদ, আপনারা দেখছেন, আপনাদের জানিনি। আমি যদি আমার দেখা গেল 5 জন ভিউয়ার্স আছে যারা আমাদের গুরুদেব সম্পর্কে জানেন না, বা নাম হয়তো শুনেছেন কিন্তু ওনার নীতি রীতি জানেন না, তাদেরকে বলছি যে আপনারা শুধু একবার যাবেন উপাসনায়। এই আশেপাশে যদি আপনার 10 কিলোমিটার দূরেও হয় তবু যাবেন। আমার এই রিকোয়েস্ট থাকলো আপনার জন্য, আপনি যাবেন, উপাসনা করবেন, একটা শান্তিপূর্ণ হৃদয় নিয়ে উপাসনা থেকে ফিরে আসবেন। মিলিয়ে নেবেন ভিউয়ার্স, আপনার সমস্ত বিপদ, সমস্ত বাধা বিঘ্ন সব অতিক্রম করা যায় এই সমবেত উপাসনা দিয়ে। এবার আপনি যদি আমাকে বলেন যে বিপুলবাবু আপনি কি করেন প্রতি সপ্তাহে? না ভিউয়ার্স, প্রতি সপ্তাহে আমার হয় না। চেষ্টা করতাম এক সময়, প্রতি সপ্তাহে করেছি। ইদানিং আমি এত ব্যস্ত হয়ে গেছি কাজে যে উপাসনা হয়তো দেখা গেল আমি মাসে 2 বা 3টে করলাম, 4টা করতে পারলাম না, এটাও হয়। সে আমি হয়তো বাইরে গেছি কোনো কাজে, আউট অফ স্টেশন, করতে পারলাম না, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি যেখানেই পাই উপাসনা যে হ্যাঁ অমুক জায়গায় হচ্ছে, আমি বসে যাই। তার সঙ্গে তাদের সঙ্গে আমার আলাপ থাক না থাক, আমার গুরু ভাই বলতো সবাই, এইভাবে চলছে আমার। যাই হোক, আমি কোনো সময় উপাসনাকে অবহেলা করি না বা উপেক্ষা করি না। আমার গুরুদেবের এই বক্তব্যটাকে আমি রাখার চেষ্টা করি যে না, উনি যেটা বলে গেছে এটা করতে হবে, আর যা খুশি হয়ে যাক উপাসনা করতে হবে। যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আমি আজকে এই সমবেত উপাসনা সম্পর্কে সামান্য একটু টিপস আপনাদের দিলাম। যারা আমার গুরু ভাই বোন নন তাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে আপনারা একটু আমার দিকে তাকিয়ে, যে না লোকটা যখন বলছে একটু যাই, একটু যাবেন। প্রতি সপ্তাহে যাওয়া শুরু করবেন, দেখবেন মিলিয়ে নেবেন কথাটা। বেশ আছে, এই পর্যন্ত রইল। আমার গুরু হাতার বগ্নি যারা দেখছেন, আপনাদেরকে জয় গুরু সম্ভাষণ জানাই।
আর আমাদের গুরুদেবের চরণে শত কোটি প্রণাম জানাই। আবার আগামীকাল বা আগামী পরশু দিন আমি আবার ফিরব যে কোনো একটা প্রতিবেদন নিয়ে। আপনারা অপেক্ষা করুন। সবার জন্য শুভেচ্ছা রইল, বুক ভরা ভালোবাসা রইল। আজকের মতো গুড বাই।